আইকু লঞ্চ করতে যাচ্ছে তাদের নিউ স্মার্টফোন আইকু Z9s Pro। আইকু Z9s সিরিজের দুইটা ফোন লঞ্চ করবে আইকু, আইকু Z9s এবং আইকু Z9s Pro। এই ভিডিওতে আইকু Z9s Pro স্মার্টফোনটা নিয়ে ডিটেলসে কথা বলবো। ফোনটাতে কি ক্যামেরা দেওয়া হয়েছে, ফোনটাতে স্টোরেজ হিসেবে কি থাকছে এবং ফোনটাতে কত এমএএইচ এর ব্যাটারি দেওয়া হয়েছে এবং বাংলাদেশ মার্কেটে ফোনটা আসলে ফোনটার প্রাইস কত হতে পারে। সো লেটস গো দ্য ভিডিও। ইন্ডিয়ান মার্কেটে ফোনটা 21শে আগস্ট লঞ্চ হওয়ার কথা আছে, তবে লঞ্চ হওয়ার আগে ফোনটা নিয়ে ফুল ডিটেলস লঞ্চ করে দিয়েছে আইকো। ইন্ডিয়ান মার্কেটে ফোনটার প্রাইস আন্ডার 25,000 রুপি হতে পারে। তো বাংলাদেশ মার্কেটে আসলে ফোনটার প্রাইস কত হবে হিসাব করে কমেন্টে অবশ্যই বলে যাবেন। আইকো Z9s Pro স্মার্টফোনটার বিল কোয়ালিটি এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটার ইন্ডিয়ান মার্কেটে দুইটা কালার ভেরিয়েন্টে লঞ্চ হবে। একটা ভেরিয়েন্টে লেদার ব্যাগ থাকবে, অন্যটাই হচ্ছে গ্লাস ব্যাগ থাকবে। ফ্রেমটা প্লাস্টিকেরই থাকবে। আইকো 12 এর ডিজাইন ল্যাঙ্গুয়েজকে ফলো করা হবে ফোনটাতে। ব্যাক সাইডে তাকালে মনে হবে ফোনটা আইকো 12 ব্যাক আর ফ্রন্ট দুই সাইডে কার্ভ রাখা হয়েছে, তো ইনহ্যান্স ফিলিংসটাতে অনেকটাই বেটার পাবেন। ফ্রন্ট সাইডে একটা কার্ভ ডিসপ্লে, সাথে থাকছে সেন্টার পাঞ্চুয়াল কাটআউট। চিন বেজেল একদমই নেই বললে চলে। সবকিছু হিসেবে ফোনটা একটা গুড লুকিং স্মার্টফোন হতে যাচ্ছে। ফোনটাতে হালকা পাতলা বৃষ্টির পানি এবং ভুলে যদি ফোনটা পানিতেও পড়ে যায় তাহলেও প্রবলেম হবে না, কারণ ফোনটাতে IP64 এর রেটিং থাকছে। আইকো Z9s Pro স্মার্টফোনটায় 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 10 বিটসের একটা 3D কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। পিক ব্রাইটনেস হিসেবে থাকছে 4500 নিটসের পিক ব্রাইটনেস। সো আউটডোর এবং ইনডোরে একটা ভালো একটা ভিজিবিলিটি পারফরমেন্স পাবেন। সাথে আরো থাকছে ওয়াইড ওয়ান L1 অর HDR10+ এর সার্টিফিকেশন সাপোর্ট। সো বুঝতে পারছেন ডিসপ্লে কোয়ালিটি এবং ডিসপ্লের কালার ডিটেলস প্রাইস হিসেবে নো ডাউট অসাম। আপনি যদি ফোনটা দিয়ে গেমিং এবং স্ক্রলিং করেন ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন, কারণ ফোনটাতে 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। সাথে পেতে পারেন অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 10 বিটসের কালার দেওয়ায় ফোনটার কালার শার্পনেস এবং কালার ডিটেলস এবং কালারটা কিছুটা বুস্টেড মনে হবে। সো মুভি এবং ভিডিও এক্সপিরিয়েন্সে একটা বেটার ফিল পাবেন। আইকো Z9s Pro স্মার্টফোনটার পারফরমেন্স সেকশনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 একটা চিপসেট। এটার অ্যান্ড্রয়েড স্কোর হচ্ছে 8 লাখের বেশি। চিপসেট একটা 4 ন্যানোমিটারের চিপ। নো ডাউট পারফরমেন্সটাও প্রাইস অনুসারে সেই লেভেলের। ডে টু ডে লাইফের কাজগুলো আপনি ইজিলি করতে পারবেন। আপনি যদি ফোনটা দিয়ে গেমিং করার চিন্তা ভাবনা করেন তাহলে ফোনটা দিয়ে 60 to 90 FPS এ ভারী গেমগুলো খেলতে পারবেন, যেমন হচ্ছে কল অফ ডিউটি, পাবজি। আইকো Z9s Pro স্মার্টফোনটার পারফরমেন্স সেকশন আরো বুস্ট করার জন্য ফোনটাতে UFS 3.1 স্টোরেজ এবং LPDDR4X র্যাম দেওয়া হয়েছে। সো মাল্টিটাস্কিং এবং অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং অনেকটাই ফাস্ট হবে আর কি। ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 থাকছে। ওএস হিসেবে থাকছে ফান্টাস ওএস। তবে হ্যাঁ, 2 বছরের ওএস আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পেতে পারেন। আইকো Z9s Pro স্মার্টফোনটায় 5500 mAh এর একটা ব্যাটারি দেওয়া হয়েছে। সো আপনি যদি নর্মালি ইউজ করেন তাহলে 1 থেকে 1.5 দিন ব্যাকআপ পাবেন এবং এটার সাথে একটা 80 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। চার্জিং পোর্ট হিসেবে টাইপ সি পোর্টই থাকছে। তবে হ্যাঁ, 3.5 এর জ্যাকটা এবং এসডি কার্ড স্লটটা থাকছে না, থাকছে স্টেরিও স্পিকার। ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে ফোনটাতে ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের সোনি IMX 882 সেন্সরটায় থাকছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। এই সেন্সরটা দিয়ে 30 fps এ 4K তে ভিডিও শুট করা যাবে অনায়াসে। এবং বাকি দুটো সেন্সর হচ্ছে 8 or 2 মেগাপিক্সেলের, একটা আল্ট্রা ওয়াইড সেন্সর এবং একটা মাইক্রো লেন্স। ফ্রন্ট সাইডে 60 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ক্যামেরা কোয়ালিটিও সেই লেভেলেরই বলতে পারেন, ডিটেলস এবং সবকিছুই ভালোভাবে ধরে রাখতে পারছে। সো প্রাইস অনুসারে ফোনটার ক্যামেরাও সেই। ইন্ডিয়ান মার্কেটে ফোনটা 3টা ভেরিয়েন্টে লঞ্চ করবে আইকো। বেস ভেরিয়েন্টের দাম 23,000 অথবা 24,000 রুপি থেকে শুরু হতে পারে। সো বাংলাদেশে আসলে অফকোর্স এটা 30,000 উপরে চলে যেতে পারে। এখন কথা হচ্ছে আপনি কি ফোনটার জন্য ওয়েট করবেন? আপনার বাজেট যদি 25 থেকে 30,000 টাকার মধ্যে হয় এবং আপনি যদি এটা অল ইন ওয়ান ফোন চান, ফোনটার জন্য আপনি অপেক্ষা করতে পারেন। তো ভাই ব্রাদার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে দিবেন। সাবস্ক্রাইবটা তো অবশ্যই করবেন।